নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের আপনাদের দাদা মাছ এনেছে, রুই মাছ নিয়ে এসছে। রুই মাছে অনেকটা তেল ছিল। তো আমার মেয়ে বায়না করে, মা প্রতিদিনের মতো যে মা ওই তেলের বড়া করো। তা ভাবলাম বড়া করছি, তাহলে আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করি। ওইটা খেতে খুব ভালোবাসে, তেলের বড়া। তার জন্য আমি এখানে ছোটো করে কেটে নেব, তেলটা ছোটো ছোটো করে কেটে নেব। এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে। বাগান থেকে ধনেপাতা কাঁচা লঙ্কা তুলে নিয়ে চলে এসেছি। আর এই মাছের তেলপোটাগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। পরিমাণ মতো কুচনো পেঁয়াজ, এতে যতটা তেল ততটা পেঁয়াজ দিতে হবে, তবে খেতে ভালো লাগবে। লঙ্কাটা আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনাদের স্বাদ মতো লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দেবেন, যেমন আপনারা ঝাল খাবেন তেমন দেবেন। কুচনো ধনেপাতা, লঙ্কা, পেঁয়াজ, আর এখানে আদা রসুন বাটা আমি একসাথে ভালো করে মিক্সড করে নেব। লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দেব, হলুদ আর পরিমাণ মতো লবণ। এটা ভালো করে মাখিয়ে নিয়ে এবার দিয়ে দেবো বেসন। এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার কড়াটা বসিয়ে দেব, হচ্ছে কড়া গরম হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে, আমি এটা সাদা তেলে করছি, আপনারা সরষের তেলের করবেন। আমি ছোট এরকম করে গড়ে নেব। অল্প আঁচে এগুলো ধরে ধরে ভাজতে হয়, তাহলে মুচমুচ করবে, সেটা ভালো লাগবে। বেশি জোরে জাল দিলে এগুলো পুড়ে যাবে। হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে, আর একবার দিলে হয়ে যাবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। কিরকম আওয়াজ হচ্ছে দেখুন, খন খন করে আওয়াজ হচ্ছে। ভাত মুড়ির সঙ্গে দারুণ লাগবে খেতে। মাঝখানে কিরকম আওয়াজ হচ্ছে দেখুন বন্ধুরা, কচমচ করে আওয়াজ হচ্ছে। কেমন লাগছে দেখুন। দেখতে হয়তো খুব আকর্ষণীয় মনে হচ্ছে না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার হলেও আপনাদের বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। খেয়ে আপনারা বলবেন কেমন লাগলো, কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।